এই দুই বাঙ্গন দিয়ে পানি বালি এসে এই আমাদের পুরা এলাকাকে পুরা 10-12 কিলোমিটার জায়গা ডানে বামে, আমি জানি না আরও কত কিলোমিটার হবে, আমার চোখের দেখা 10-15 কিলোমিটার পর্যন্ত সব মরুভূমিতে হয়ে গেছে। এইগুলা জমিন ছিল, খেতি জমিন, অনেক নিচু, রাস্তা ছিল উঁচা। এই নিচু জমিগুলো সব মরুভূমির কারণে সমান হয়ে গেছে, রাস্তার থেকে উঁচু হয়ে গেছে। এই এলাকার জনগণ সব কৃষক, এই জমিনের উপরে তাদের সব কিছু নির্ভর। আমি জানি না কত বছর পরে এই জমিনগুলো আবার আবাদ করার উপযুক্ত হবে। আবাসভূমি, জন্মভূমি এই এরিয়া। হুজুর দীর্ঘদিন থেকে এখানে খেদমত করে যাচ্ছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে যত মানুষ আছে, মুসলমান, হিন্দু, বিভিন্ন ধর্মাবলম্বী, সবার কাছে হুজুর হাদিয়া পৌঁছে দিচ্ছেন। আজকেও আমরা একেবারেই সামান্য কিছু হাদিয়া নিয়ে হুজুরের কাছে এসেছিলাম। হুজুর সেটা যারা উপযুক্ত তাদের মধ্যে পৌঁছিয়েছেন এবং আগামীতেও যারা উপযুক্ত আসবেন তাদের মধ্যে পৌঁছাবেন। তো আমরা এখন হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ এলাকার পরিবেশ পরিস্থিতি শুনব এবং হুজুর কিভাবে কাজ করছেন এটা শুনব এবং আনুষঙ্গিক বিষয়ে হুজুর আমাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। এর আগে আমরা আমাদের জাতীয় ওলামা শাইখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার সাহেবকে এলাকার পরিস্থিতি দেখার পর ওনার যে পর্যবেক্ষণ সেটা তুলে ধরার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ আপনারা জানেন, এই বন্যার শুরু থেকেই আমরা কাজ করার চেষ্টা করেছি। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমে দ্বীনের অন্যতম শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমান হাফিজুল্লাহর অন্যতম শিষ্য, আমাদের সকলের সেরে তাজ আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজুল্লাহর জন্মভূমি গ্রামে আমরা এসেছি, যেটা হলো এমন একটা জায়গা আমরা দেখেছি যেটার 3 পাশেই হলো ইন্ডিয়া, অর্থাৎ একেবারে ইন্ডিয়ার কাছে আমরা এসেছি। মানে যে অবস্থা, এটা আসলে বর্ণনাতীত, এটা বর্ণনা করার মতো না। শায়েখ আমাদেরকে বর্ণনা করবেন। তো একটা খুশির খবর হলো যে আমরা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজুল্লাহকে আগে বাংলাদেশের একজন বড় ফকি হিসাবে জানতাম, উস্তাজুল উলামা, উস্তাজুল ফুকা, উস্তাজুল মুহাদ্দিসিন হিসাবে জানতাম। কিন্তু তার এলাকায় আমরা এসে যেটা দেখলাম যে তিনি এই সময় মানে বন্যার্তদের সেবায় যে কাজগুলো করেছেন, যে খেদমত করেছেন, সেটা হলো অবিস্মরণীয়, বলার মতো না। বিশেষ করে এই এলাকার আমাদের শায়েখের যে গ্রামের পাশের গ্রামে হলো হিন্দু অধ্যুষিত, সেখানে এমন কোনো হিন্দু পরিবার নাই যে পরিবারকে শায়েখ সহযোগিতা করেন নাই। জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ আমরা আগে ঘোষণা করেছিলাম যে আমরা নগদ অর্থ যতটুকু পারি পুনর্বাসনে আমরা শরিক হব। আজকে আমরা ফেনীতে এসেছি। ফেনীর যে 6টি উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলায় আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি। পরশুরাম উপজেলায় আমরা জামে ফারুকে এসেছি। আমরা আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজুল্লাহর তত্ত্বাবধানে এখানে নগদ অর্থ বিতরণ করেছি। এখানে কিছু হিন্দু পরিবার আছে, তাদেরকে আমরা অর্থ বিতরণ করবো ইনশাআল্লাহ। আমরা এখন এলাকার পরিস্থিতি সম্পর্কে আমাদের উস্তাদে মুহতারাম মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব হুজুরের কাছ থেকে শুনবো। আমি শুধু আপনাদেরকে ছোট্ট 2টা দৃশ্য দেখাই। একটা হলো ওই দিকে দেখেন যে ট্রাক্টর দিয়ে মাটি কাটা নেওয়া হচ্ছে। এটা কিন্তু আসলে ভিন্ন কোনো মাটি না, এটা হলো মূলত এই এলাকার রাস্তা, মানে নদী ভেঙে পানিগুলো সাথে যে মাটি এসেছে, কাদা মাটি এসে পুরা রাস্তা ইত্যাদি সব একেবারে ব্লক হয়ে গেছে, যার জন্য এই যে ভেকু দিয়ে কেটে তারপর এটাকে পরিষ্কার করতে হচ্ছে। আরেকটা চিত্র আমরা যদি আপনাদেরকে দেখে, ঠিক আমাদের পিছনে যেটা এলাকাটা দেখা যাচ্ছে, দেখেন, আপনাদের দেখলে মনে হবে যে এটা একটা মরুভূমির মতো। তো এই যে পরিবেশ তৈরি হয়েছে, এটা মূলত সম্পূর্ণ নদীর পানির সাথে যেই মাটি এসেছে এটা দিয়ে এই পরিবেশ। তো যাই হোক, হুজুর তো দীর্ঘ সময় ধরে এখানে আছেন এবং খেদমত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের কাছ থেকে বাস্তব অবস্থাগুলো জানবো। আমাদের একটা অনুরোধ থাকবে, দেশ ও বিদেশ থেকে আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন গ্রুপ প্রেরণ করছেন, অনেকজনই আসেন, কিন্তু প্রকৃত হকদার চিনা বুঝার জন্য স্থানীয় সহযোগিতা এবং বিশেষ করে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের সহযোগিতা নেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানাবো। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত করার। এই জন্য যে সমস্ত ওলামায়ে কেরামদের টিম আসেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে পশ্চিম এরিয়ায় অনেক বাড়িঘর শেষ হয়ে গিয়েছে, যাদের এখন মাথা গুজার মতো জায়গা না। হুজুরের কাছে আমরা একটু আগেও দেখেছি যে বেশ কয়েকজন ফরম নিয়ে এসেছে, একটু অনুরোধ জানাচ্ছে যেন একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। এরকম বহু পরিবার রয়েছে। এজন্য আপনারা যদি সার্বিকভাবে যোগাযোগ করে আসেন,
আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি যে হকদারদের পর্যন্ত জিনিসটা পৌঁছাবে ইনশাআল্লাহ। তো আমরা এখন হুজুরের কাছ থেকে বিস্তারিত শুনবো। হুজুরকে আমরা অনুরোধ করব যে এলাকার হালত হুজুর কিভাবে শুরু করেছেন এবং এই পর্যন্ত খেদমত কিভাবে আঞ্জাম দিচ্ছেন, পুরো বিষয়গুলোর ব্যাপারে হুজুর একটু আমাদেরকে রাহাবরি করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, মোহাব্বত, সালাম। ইতিমধ্যে জাতীয় ওলামা আইম্মা পরিষদ, আমাদের এই পরিষদের সভাপতি, সেক্রেটারি জেনারেল, জয়েন্ট সেক্রেটারি সহ একটা বিশাল টিম আমার এলাকায় এসেছেন। মাদ্রাসা ফারুকিয়াতে অবস্থান করছিলেন। তারা সব কিছু আমাদের কাজকর্ম দেখেছেন। তো এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাকে সামান্য এলাকার ব্যাপারে বলতে গেলে এটা বলতে চাই, পরশুরাম উপজেলা এটা একটা রেড সিগন্যাল এলাকা ছিল। অনেক দিন পর্যন্ত বন্যা দুর্গত সময়, বন্যার সময় আমরা আসতে পারি নাই। যখন পানি নেমে গেছে এলাকার থেকে, তখন সরকার অনুমতি দিয়েছে আর্মিরা, আমরা ভিতরে প্রবেশ করেছি এবং পুরা এলাকা ঘুরে ঘুরে দেখছি। সেখানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আসলে এই আমাদের মাত্র 100 গজ আমার সামনের দিকে চলে গেলে সেখানে একটা মোহরী নদী আছে বিশাল। সে মোহরী নদীর একটা বিশাল ভাঙ্গন এখান দিয়ে সৃষ্টি হয়েছে, আর একটা ভাঙ্গন 100 গজের পরে ওইখান দিয়ে সৃষ্টি হয়েছে। এই দুই ভাঙ্গন দিয়ে পানি বালি এসে এই আমাদের পুরা এলাকাকে পুরা 10-12 কিলোমিটার জায়গা ডানে বামে, আমি জানি না আরও কত কিলোমিটার হবে, আমার চোখের দেখা 10-15 কিলোমিটার পর্যন্ত সব মরুভূমিতে হয়ে গেছে। এইগুলা জমিন ছিল, খেতি জমিন, অনেক নিচু, রাস্তা ছিল উঁচা। এই নিচু জমিগুলো সব মরুভূমির কারণে সমান হয়ে গেছে, রাস্তার থেকে উঁচু হয়ে গেছে। এই এলাকার জনগণ সব কৃষক, এই জমিনের উপরে তাদের সব কিছু নির্ভর। আমি জানি না কত বছর পরে এই জমিনগুলো আবার আবাদ করার উপযুক্ত হবে। তো যাই হোক, আমি এখানে কাজ করতেছি বহুদিন থেকে। কাজের 3টা পদ্ধতি। প্রথম পদ্ধতি আমরা শুকনা খাবার দিয়েছিলাম, বেশি দিন দিই নাই, 1 দিন 2 দিন পরেই আমরা ভারী খাবার দিতে হচ্ছে। কারণ মানুষ বাড়িঘর পরিষ্কার করে, কাদা পরিষ্কার করে, যাদের ঘর বাড়ি আছে তারা ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু চাল ডাল নাই, কিছু নাই, আমরা সেটা ব্যবস্থা করেছি। কিন্তু দুঃখজনক হইলেও সত্য যে এই নদী ভাঙ্গনের পাশ দিয়ে অনেক ঘর বাড়ি তলায় গেছে। আমার কাছে 50টা পরিবারের তালিকা এসেছে এ পর্যন্ত। অনেকে নম্বর দিতে পারে নাই, আসতেছে, যাদের ঘর বাড়ি নিচ্ছিন্ন হয়ে গেছে। ঘর বাড়ির উপর দিয়ে একটা নদী হয়ে গেছে, একটা ভিন্ন নদী, খাল। এই লোকগুলার কি হবে? তাদের কোথায় গিয়ে তারা আশ্রয় নেবে? মানুষের ঘরে বাড়িতে আসে বিভিন্ন জায়গায়, এখন পানি শুকাইছে, এখন একটা ঘর বাঁধতে চায়। আমরা এখন বাড়িখানা দেওয়ার পরে 3 নম্বর যে কাজটা শুরু করতেছি সেটা হলো এই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি যাদের নাই তাদেরকে কিছু ক্যাশ টাকা নগদ দিতে পারে কিনা সেটা নিয়ে। আজকে জাতীয় ওলামা ইমাম পরিষদের আমার বন্ধুরা আসছেন, তারা কিছু নগদ অর্থ নিয়ে আসছেন। আরও কয়েকটা জমাত আসছিলেন আজকে আমাদের এই এলাকায়, সামান্য কিছু নগদ অর্থ দিয়ে গেছেন। তা আমি একটা তালিকা করেছি, এই উপজেলার সমস্ত ওলামায়ে কেরামের তালিকা। আরেকটা তালিকা করছি আমাদের এই এলাকায় কয়টা মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে, মাদ্রাসার তালিকা, মাদ্রাসার শিক্ষকদের তালিকা। এরপরে তালিকা হলো যাদের ঘর নিচ্ছিন্ন হয়ে গেছে তাদের তালিকা। আবার আরেকটা তালিকা আছে যাদের নাকি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নিচ্ছিন্ন হয় নাই, তাদেরকে সহায়তা করলে তারা একটু ঘর বাড়িতে উঠতে পারবে, তাদের তালিকা। এইভাবে বেশ কয়েকটা তালিকা আমার পুরা পরশুরাম উপজেলার জন্য করা রাখা আছে। আমি ধারাবাহিকভাবে তালিকা ধরে ধরে পর্যায়ক্রমে আমি এই পর্যন্ত 3500 পরিবারকে ডাল চাল যথেষ্ট পরিমাণে দেওয়ার ব্যবস্থা করেছি, দিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। আরও কিছু আমরা দিতে পারবো, আরও কিছু সামান্য আছে। আর সবচেয়ে প্রয়োজন যেটা ঘর বাড়ি মেরামত করার জন্য এবং নতুন ঘর তোলার জন্য এবং হান্ডি পাতিল কেনার জন্যে, মানুষের থাকার মতো বেডিংপত্র কেনার জন্যে, ঘরের বিভিন্ন সরঞ্জাম যেগুলো জরুরি, এইগুলো করার জন্য তাকে একটু নগদ অর্থ দিলে তারা এই কাজটা করতে পারে। যাই হোক, এই হলো আমাদের পরশুরাম উপজেলার অবস্থা।
এই আমার এই যে এই এলাকা ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে, এটা হলো গোপাল গ্রাম বলা হয় এটাকে। আমার এই গ্রামে আছে 392টা পরিবার। প্রত্যেকটা পরিবার নাম ধরে ধরে তালিকা করে করে সব ঘরে ঘরে আমরা মাল পৌঁছাইছি। এর পাশে হিন্দু গ্রামের মধ্যে 92টা পরিবার আমার তালিকাভুক্ত আছে, তাদেরকে ডাকিয়ে আমরা বাড়ি খাবার তাদের ঘরে ঘরে আমরা পৌঁছাইছি। এবং তারা ছাড়া আরও পরশুরাম এরিয়ার থেকে হিন্দু যারা আসছে, অন্তত 150-এর মতো হিন্দু এই পর্যন্ত হিন্দু পরিবারকে আমরা এই ত্রাণ তহবিল থেকে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ধন্য, কারণ আমাদের ইসলামের বিশ্বাস এটাই যে এখন মানবতার, ইনসানিয়ত, মানব জাতিকে বাঁচাইবার একটা টাইম, মানব জাতির বিপদের মধ্যে তাদের পাশে দাঁড়াইবার একটা টাইম। এখানে ধর্মকর্ম দেখার বিষয় নাই, এখানে অন্য কোনো বিষয় দেখার বিষয় নাই। মানুষকে আগে বাঁচাইতে হবে, তাই ঘরে জায়গা করে দেওয়ার মতো ব্যবস্থা করতে হবে। সে হিন্দু ভাই হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, সব আমাদের সামনে সমান। এই জন্য আমরা ব্যবস্থাটা করেছি। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমি 20টা পরিবারকে ডেকেছি ওই গোপাল গ্রাম থেকে, হিন্দু পরিবার, তাদের মাঝেও ইনশাআল্লাহ আমাদের জাতীয় ওলামা আইমা পরিষদ, ওলামায়ে কেরাম সেখানে কিছু অর্থ দিবেন তাদেরকে ইনশাআল্লাহ। এভাবে ক্রমান্বয়ে আমার কাছে যেখান থেকে যেভাবে যারা আসতেছে, নগদ অর্থ হোক আর ত্রাণ তহবিল হোক, সব কিছু আমি ইনসাফ ভিত্তিক, টোকেন ভিত্তিক, এলাকার তালিকা ভিত্তিক আমি দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যিকার মানবতার খেদমতে কবুল করেন এবং সব সময় যেন ওলামায়ে কেরাম জাতির পাশে দাঁড়াইতে পারে, দুঃখে সুখে সব অবস্থায়, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করেন এবং আল্লাহ পাক এই খেদমতগুলোকে কবুল করেন, এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। যারা এসেছেন এই এলাকার ভিতরে অনেক দূর দূরান্ত থেকে, সবাইকে মোবারকবাদ দিচ্ছি। এবং যারা পরশুরাম উপজেলায় আসবেন, ফুলগাজী উপজেলায় আসবেন, ফুলগাজীর মধ্যে আশরাফিয়া মাদ্রাসার মাওলানা ইউসুফ সাহেব আছেন মোহতামেম, ওনার মাধ্যমে আসলে সঠিক জায়গার মধ্যে কাজগুলো পৌঁছবে, আপনাদের খেদমতগুলো হবে। পরশুরাম উপজেলার ভিতরে ফারুকিয়া মাদ্রাসা আছে, আমি আছি। এই এলাকায় আপনারা আসলে সঠিকভাবে সত্যিকার মোস্তাহেক যারা, উপযুক্ত যারা, তাদের কাছে ইনশাআল্লাহ খেদমতগুলো পৌঁছে যাবে বলে আমার পুরা বিশ্বাস। এই আবেদন জানাই আমি আমার কথা